সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। রাস্তা ভেঙে যাওয়ায় সমিতিমানা গ্রামের সাধারণ মানুষরা রিলিফ সেন্টারে যেতে পারলেন না। এই মুহূর্তে রান্নাবান্না, খাওয়া দাওয়া সবটাই বন্ধ। চরম আতঙ্কে সাধারণ মানুষ। সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পান্ডেপাড়া, অন্যদিকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি, কেনিটিমানা সহ বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে জলমগ্ন। একেবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সমিতিমানা গ্রামে অনিল সরকার নামে এক ব্যক্তির পাকা বাড়ি ভেঙে গিয়েছে। পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়াতে সমিতিমানা গ্রামের কয়েকশো পরিবার রিলিফ সেন্টারে যেতে পারলেন না। সাধারণ মানুষের বাড়িতে এক কোমর জল, খাওয়া দাওয়া, রান্নাবান্না সবকিছুই বন্ধ। চরম উৎকণ্ঠায় দিন কাটছে এলাকার সাধারণ মানুষদের। প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে সাধারণ মানুষদের যাতে কোনো সমস্যা না হয়, সে কারণে এলাকায় নজর রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন। এই মুহূর্তে কি পরিস্থিতি আপনাদের? আমাদের তো পরিস্থিতি এই মুহূর্তে গতকাল থেকে গতকাল সন্ধ্যে থেকে যে জল ঢুকছে, তারপর থেকে কোনো সরকারি সুযোগ সুবিধা আমরা তো পাইনি, কেউ খোঁজ খবর নিতে পারেনি। যখন জিজ্ঞাসা করছি কে কোনো প্রশাসনের থেকে কেউ আসছে না, বলছে রাস্তা ভেঙে গেছে ওই জন্য আসছে না। হ্যাঁ, এই ধরনের সবাই বলছে। ঠিক আছে। আর 24 সালে 78 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যা আমি দেখেছি। তো এই 24 সালের বন্যা 78 সালের বন্যার থেকে ভয়াবহ পরিস্থিতি। যেভাবে মানুষের সরকারি যে সুবিধাগুলো চেয়েছিলাম এই রাতের মধ্যে পাইনি কিছুই। আমরা খুব কষ্টে জীবনযাপন করেছি এই রাত্রি। কারণ প্রশাসনের তরফ থেকে তো রিলিফ সেন্টার করা হয়েছে, না করলো, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এই রাতে। আমরা তো সবসময় আমরা গ্রামে সবসময় তো আমরা রাত জেগে আছি, কারোর সঙ্গে আমার সঙ্গে দেখা হয়নি। রাস্তা ভেঙে গেছে, ওরা বলছে রাস্তা ভেঙে গেছে, আমরা কি করে যাব? কিন্তু রাস্তা ভেঙে গেছে, তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা যদি কেউ আসে তাদের আমরা পার করে নিয়ে আসবো। আমাদের ছোটো ছোটো যে নৌকোগুলো আমাদের ছিল সঙ্গে, আমরা পার করে আনতে পারতাম, কিন্তু আমাদের কেউ আসেনি। তারপরে কাল রাত্রে প্রতি বছর বন্যা হয়, বন্যা হওয়া চলাকালীন কিন্তু বিদ্যুৎ সাপ্লাইটা ভালো থাকে। এই বছর কিন্তু বিদ্যুৎ সাপ্লাইটা দেয়নি, এতে কিন্তু আমরা বিশাল কষ্ট পেয়েছি। ঘরবাড়ি ভেঙেছে? ঘরবাড়ি তো ভেঙেছে। এই তো আমি এই যেখানে দাঁড়িয়েছি সামনে দেখতে পাচ্ছেন, এই যে 5টা রুমের একটি ঘর রাত 12টার সময় একদম সব নিয়ে ভেঙে পড়ে গেছে। আচ্ছা, মানে আপনারা কি এখন খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে? খাওয়া দাওয়া কি, যা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে, খাওয়া দাওয়া তো এর মধ্যে কিছু মুখে ঢুকছে না, যাক রান্না করাও অসুবিধা হচ্ছে, আর খেতেও ইচ্ছে যাচ্ছে না। এই পরিস্থিতি আমরা আছি। বাড়িতে কতটা জল? বাড়িতে এখন আমার 1 গলা জল আছে, প্রায় 4.5 ফুট, 3.5 ফুট। আচ্ছা, আপনার নাম? আমার নাম মথুরা দাস। এখন বন্যা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর আপনার এলাকায়? অনেক ভয়ঙ্কর। ফসল তো কিছু নাই, ঘর দুয়ার উপরে দেবো, ঘর দুয়ার আমাদের নাই, তাই আমাদের বাড়িতে যেতে পারছি। ঘরে জল, রান্না করে খাবো সেদিন দিতে নাই। আর রান্না করে যে খাইবো ওরা নিয়ে কোথায় রাখবো আমি চিন্তিত করা, গ্যাস তো বাড়িতে নাই।